আক্ষেপ কাটিয়ে ফাইনালের মঞ্চে পা রাখতে পারবে থ্রি লায়ন্সরা? আপনার কাছে কি মনে হয় এবং অতীত পরিসংখ্যান কি বলছে? আর ছোট করে একটু জানতে চাই ফ্রান্স এবং স্পেনের অতীত পরিসংখ্যানটাও। আমার কাছে মনে হয় বেস্ট 4 টিমে এসেছে সেমিফাইনাল এবং বেশ ভালো ম্যাচ হবে এবং ম্যাচ আপটা এমন হয়েছে স্পেন এবং ফ্রান্স দুই দলই খুব শক্তিশালী, তাদের অলরাউন্ডার টিম, তারা একে অপরের বিপক্ষে মানে মুখোমুখি হচ্ছে। পক্ষান্তরে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা দুজনের মাঝমাঠে একটা দুর্বলতা আছে। যাই হোক, আমরা একটু হেড টু হেড দেখাতে চাই, আমাদের কাছে তথ্য আছে, তথ্য দেখিয়ে আপনাদের জানান দিতে চাই যে অতীতে কে কেমন করেছে। আমরা একটু যদি দর্শকদের দেখাই যে আমাদের কাছে যে তথ্য আছে অতীত পরিসংখ্যানে কোন দল এগিয়ে থাকছে। প্রথমেই ফ্রান্স এবং স্পেনের তথ্য আপনাদের জানাবো। আসলে ফ্রান্স এবং স্পেন যেহেতু ইউরোপিয়ান জোনের দল, দুইজনই ফ্রিকুয়েন্টলি একে অন্যের বিপক্ষে খেলে থাকে, দুইজনই উয়েফার সদস্য। 38 বারের আগে দুই দল মুখোমুখি হয়েছে। জয়ের পাল্লা স্পেনের অবশ্যই ভারী, 18 জয়। স্পেন 18টা জিতেছে, ফ্রান্স জিতেছে 13টি। পরাজয় অপোজিট হবে, সেটাই স্বাভাবিক। 7টি ম্যাচ ড্র হয়েছে, তবে সবশেষ যে ম্যাচটা আছে ম্যাচের রেজাল্টটা দেখুন, স্পেন 5-4 গোলে হারিয়েছে ফ্রান্সকে, অর্থাৎ হাই স্কোরিং একটা ম্যাচ হওয়ার প্রবাবিলিটি কিন্তু আছে। এবার আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মুখোমুখি অতীত পরিসংখ্যানটা আপনাদের দেখাতে চাই। তারা কিন্তু খুব ভালো রাইভাল, সেই ডিয়েগো ম্যারাডোনার আমল থেকেই দুজনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় এবং দুই দেশের রাজনৈতিক কিছু বৈরিতাও আছে। সে কারণেই এই লড়াইটা আরও বেশি জমজমাট হয়ে থাকে। 14টি ম্যাচ হয়েছে দুই দলের আগের। আর্জেন্টিনা জয় পেয়েছে 6টি, ইংল্যান্ড জয় পেয়েছে 3টি, ড্র হয়েছে 5টি ম্যাচ। সবশেষ 2005-এ তারা খেলেছিল, ইংল্যান্ড 3-2 গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনার বিপক্ষে। তো আমার কাছে মনে হয় যে প্রথম সেমিফাইনালে আমি ফ্রান্সকে কিছুটা এগিয়ে রাখবো, কেননা স্পেনের স্ট্রাইকার একটু সংকট আছে এবং আমি যদি আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ম্যাচে বলি, আমার মতে খুব টাফ ফাইট হবে, তবে লিওনেল মেসি ফ্যাক্টরের কারণে আর্জেন্টিনাকে আপনাকে ফেভারিট বা এগিয়ে রাখতেই হবে। একদমই তাই। ইতিহাসে প্রথমবারের মতো কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দলই ফাইনালে উঠেছে, কিন্তু এই দলগুলোর মধ্যে কোন দলের আক্রমণ ভাগ সবচেয়ে বেশি শক্তিশালী? আক্রমণ আপনি যদি অনেক ক্ষেত্রেই আসলে নির্ভর হয়, গোলের সংখ্যা দিয়ে আক্রমণ নির্ধারিত হয়, আবার গোল অ্যাটেম্প দিয়ে হয়। আমি একটু তথ্য দিয়ে আসলে বলতে চাই। ওভারঅল আমাদের কাছে একটা ডেটা আছে, আমরা একটু যদি দর্শকদেরকে দেখাই আক্রমণের সংখ্যায় কোন দল এগিয়ে। ওভারঅল গোলের বিচারে কিন্তু আর্জেন্টিনা এগিয়ে। আমরা যদি এখানে দেখি তালিকাটা, আর্জেন্টিনা এখন পর্যন্ত 17 গোল করেছে, তবে 98 যেটা দেখছেন 17-এর পরে 10, তবে 98 হচ্ছে তারা 98টা অ্যাটেম্প্ট করেছে, অ্যাটেম্প্ট অন গোল, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। 17টা। পক্ষান্তরে ফ্রান্স 16টা গোল করেছে এবং তারা অ্যাটেম্প্ট নিয়েছে কিন্তু 110টা। আপনি যদি সেই হিসেবে বলেন যে অ্যাটেম্প্ট এবং গোলের বিচারে কিন্তু আপনাকে ফ্রান্সকে কিছুটা অ্যাগ্রেসিভ রাখতে হবে, তবে গোলের সংখ্যা আবার আর্জেন্টিনা সবচেয়ে বেশি এগিয়ে, তারা বেশি আক্রমণাত্মক। এবং একটা জিনিস বলা ভালো, আর্জেন্টিনা কিন্তু পুরো ম্যাচ জুড়েই আক্রমণাত্মক থাকে না। ফ্রান্স যেমন অল ওভার পুরো ম্যাচে একটা অ্যাটাকিং মুড ধারণ করে থাকে, আর্জেন্টিনা কিন্তু গেমের ফেস হিসাবে যখন তাদের ডিফেন্সিভ মুডে আসতে হয় আর ডিফেন্সিভ মুডে আসে, যখন তাদের অ্যাটাকের প্রয়োজন হয় তখন তারা অ্যাটাক করে। এবং সেই ক্ষেত্রে ইংল্যান্ড তৃতীয় অ্যাটাকিং দলে, তারা 13টা গোল করেছে এবং 94টা অ্যাটেম্প্ট করেছে। স্পেন 11টা গোল করেছে এবং 110টা অ্যাটেম্প্ট করেছে। তো আসলে এই দলগুলোর মধ্যে যারা সেমিফাইনালে এসেছে, আর্জেন্টিনা এবং ফ্রান্স সবচেয়ে বেশি আক্রমণাত্মক দল। ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা ও ইংল্যান্ড, এদের মাঝে কোন দলের মিডফিল্ড সবচাইতে উন্নত? অ্যাটাকিং সম্পর্কে তো জানলাম। হ্যাঁ, মিডফিল্ড আলোচনা আসলে আপনাকে এই মুহূর্তে এই 4 দল কেন, আপনি বিশ্বের সবচেয়ে ভালো মিডফিল্ড স্পেনকেই বলতে হবে। এবং আমরা কেন সেটা বলছি সেটা একটু তথ্য উপাত্ত দিয়ে দর্শকদের দেখাই। আমাদের কাছে কিছু ডেটা আছে যে স্পেনের মিডফিল্ডাররা কীভাবে ডমিনেট করেছে বা অন্য দলগুলো কীভাবে ডমিনেট করেছে। আমি রেখেছি শীর্ষে আর্জেন্টিনাকে রাখা হয়েছে, কারণ আর্জেন্টিনা পাস দিয়েছে 4162টা, কিন্তু আপনি তারপরে দেখুন পাসিং অ্যাকুরেসি 91%, ক্রস দিয়েছে তারা 82টা, ক্রসিং অ্যাকুরেসি 34% তাদের। আমি যদি এবার একটু নিচের লাইনটাতে আসি, 2 নম্বরে যে আছে স্পেন, আমি স্পেনের কথাটা তাদেরকে সবচেয়ে ভালো বললাম কেন, আপনি দেখুন আর্জেন্টিনার চেয়ে তাদের পাস কিছুটা কম। আর্জেন্টিনা 4162টা, স্পেনের 4075টা, কিন্তু আপনি তাদের ক্রস দেখুন, তাদের ক্রস হচ্ছে 146টা, আর্জেন্টিনার যেখানে ছিল 82টা। এবং বাকি যেই ডিফেন্সিভ লাইন ব্রেক দেখেন তাদের 156টা, আর্জেন্টিনার 108টা। তো সব কিছু মিলে আসলে এটা নিয়ে কোনো ডিবেট হবে না, ডিবেট করার কোনো সুযোগ নেই যে স্পেনের মিডফিল্ড এই মুহূর্তে যারা জাতীয় দলগুলো আছে, ইভেন ফ্রান্সের চেয়েও বেটার। তো তাদের যে মিডফিল্ডে পেদ্রি আছে, কখনো পেদ্রির জায়গায় ফেভিয়ান রুইস খেলে থাকেন, তাদের ক্যাপ্টেন রদ্রি আছে, যারাই আছেন তারা দুর্দান্ত পাসিং করে থাকেন। এবং বাকি 2 দল, ফ্রান্স 3 নম্বরে থাকছে মিডফিল্ডের শক্তির জায়গায় এবং ইংল্যান্ড 4 নম্বর দল হিসেবে থাকছে। তো আমার কাছে মনে হয় মিডফিল্ডের যদি আমরা শক্তিমত্তা বিবেচনা করি, স্পেনকে এগিয়ে রাখতে হবে। অ্যাটাকিংয়ে আসলে ফ্রান্স এবং মিডফিল্ডে যদি আমরা স্পেনকে ধরে রাখি, সেক্ষেত্রে 4 সেমিফাইনালিস্টের মাঝে কোন দলের রক্ষণ ভাগ সবচাইতে স্ট্রং আর
কোন দলের গোলকিপার ফুটবলারদের জন্য একটু চিন্তার কারণ হয়ে দাঁড়াবে? আসলে এরকম বড় দলের সব গোলরক্ষকরাই কিন্তু ভালো হয়ে থাকে। তারপরও আমি ডেটা দিয়ে প্রমাণ করতে চাই, মুখের কথা বলাটা আসলে খুব ডিফিকাল্ট। আমরা একটু ডেটা দেখাতে চাই। তবে আমরা যদি মৌখিকভাবে বলি যে স্পেন সবচেয়ে কম গোল খেয়েছে এবারের বিশ্বকাপে, একটি মাত্র গোল খেয়েছে, তাদের ক্লিন শিট সবচেয়ে বেশি, সেক্ষেত্রে আপনার স্পেনকেই কিন্তু এগিয়ে রাখতে হবে। স্পেনের ক্লিন শিট যেমনটা বলছিলাম 5টি, তারা 6টি ম্যাচ খেলেছে, একটা ম্যাচের সবশেষ ম্যাচটাতে তারা একটা গোল খেয়েছে। তবে তাদের গোলকিপার উনাই সিমন সেভ করেছেন 10টি, এবং আমি যদি পক্ষান্তরে দেখি ফ্রান্স 4টিতে ক্লিন শিট রেখেছেন, তারা গোল খেয়েছে 2 ম্যাচে। আর্জেন্টিনা ক্লিন শিট রেখেছে 2টি, তারা গোল খেয়েছে টোটাল 6টি। ফ্রান্স গোল খেয়েছে 2 ম্যাচে নয়, 2টি গোল খেয়েছে। এবং ইংল্যান্ড 2টি ক্লিন শিট রাখতে পেরেছে, এবং তারাও আর্জেন্টিনা এবং ইংল্যান্ড সমান 6টি করে গোল খেয়েছে। আমি যেটা এর আগেও বলছিলাম যে আর্জেন্টিনা এবং ফ্রান্স এমন দুটো দল, তাদের শক্তি এবং দুর্বলতা অলমোস্ট সিমিলার। শুধু লিওনেল মেসি হয়তো ব্যবধান করে দিতে পারে, আর এই মেসিকে যদি আটকানো যায় আমার মনে হয় ইংল্যান্ডেরও একটা সুযোগ থাকবে। পক্ষান্তরে যদি দেখি স্পেন এবং ফ্রান্স, আপনি দেখবেন অ্যাটাক, ডিফেন্স সব কিছুর মিলে এই দুই দলের শক্তিমত্তা কিন্তু সিমিলার। তো আমার কাছে মনে হয় উপভোগ্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের 2টি সেমিফাইনাল হতে যাচ্ছে।